সম্মানিত দর্শক শ্রোতা, সফর মাসের 25 তারিখ ইমামে আলা হজরত ইশকে ওয়াল মোহাব্বত শাহ আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবস। সে উপলক্ষে আমি আপনাদের খেদমতে আলা হজরতের কয়েকটা মোহাব্বতের কথা আমি বলবো। যেই এক নম্বরে ওনার ভিতরে ইশকে রসুলের মোহাব্বত ভরপুর ছিল। শুধু তাই নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে নিজের হায়াতে জিন্দাগানি কোরবান করে দিয়েছেন ইমামে আলা হযরত ইশকে ওয়াল মোহাব্বত। শুধু তাই নয়, ওনার পীর মুর্শিদ ছিলেন। ওনার পীর মুর্শিদের নাম সৈয়দি সনদি আল রসুল আহমদ মারহারবি রহমতুল্লাহ আলাই। ওনার পীর মুর্শিদ কি আদব ছিলেন ওনার পীর মুর্শিদের প্রতি। যখন উনি পীর মুর্শিদের দরবারে যেতেন তখন ওনার ফাঁড় জুতো হাতের মধ্যে নিয়ে নিতেন। আদব সহিত পীর মুর্শিদের দরবারে যেতেন। শুধু তাই নয়, পীর মুর্শিদের চতুর্পাশে অলিতে গলিতে উনি আদব সহিত চলাফেরা করতেন। অনেক আদববান ছিলেন। আদবের জাহাজ ছিলেন ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, উনি যখন ফতোয়া লিখতেন, দারুল ইফতার ফতোয়া যখন উনি লেখার মধ্যে বসতেন, লিখতে দেখা যাচ্ছে ওনার পাশে একটা ঘরে আলে রসুল আওলাদে রসুলের একজন সন্তান রয়েছে। যখন উনি ফতোয়া লিখতেন ওই সময়ে সন্তানটা যখন ওনার পাশ দিয়ে চলে আসছিল, তখন ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে আলে রসুলকে আওলাদ রসুলকে সম্মান করতেন। কি পরিমাণ নবীর আওলাদদেরকে সম্মান করেছেন আদবের জাহাজ ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, নবীর প্রেমের মধ্যে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। এক একটা নাতের কলির মধ্যে রয়েছে অসংখ্য, নয় কোরআনে কারিমের দিক নির্দেশনা রয়েছে, নয় হাদিসে পাকের সাথে মিল রয়েছে। শুধু তাই নয়, আমার নবীর প্রেমের মোহাব্বতের মধ্যে যার কালামে রাজা অপুরন্ত নিয়ামত, ওখানে উনি ইশকে ওয়াল মোহাব্বত রেখেছেন। শুধু তাই নয়, ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো হাজি সাহেব বানগণ মক্কাতুল মুকাররমা হজ করে মদিনাতুল মুনাওয়ারায় হাজির দিয়ে ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ করতেন, আগে জিজ্ঞেস করতেন যে তুমি আমার রসুলের দরবারে গিয়েছেন কিনা, তুমি কি আমার রসুলের দরবারে গিয়েছো? যদি উনি বলতেন যে আমি অবশ্যই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি গিয়েছি, সালামি দিয়েছি, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি সাথে সাথে ওই ব্যক্তির কদম বসি করতাম। সুবহানাল্লাহ। যে সম্মান, যে আমার রসুলের রওজা পাক দেখে এসেছেন, আমার রসুলের অলিতে গলিতে উনি হেঁটেছেন, যে পরিমাণ উনি ওনাকে সম্মান দেখাচ্ছেন, তার মানে এটা বলার বাহিরে ওনার ভিতরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মহব্বত, আন্তরিক ভালোবাসা ছিল। শুধু তাই নয়, উনি ওনার আকিদার ক্ষেত্রে একটা করে আমি আপনাদের খেদমতে বলতে চাই। যখন আমার রসুলের দরবারে উনি গিয়েছিলেন, উনি নিজেই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। শুধু তাই নয়, কালামে রাজার মধ্যে রাখা হয়েছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশ্ম আলম সে চুপো জানে वाले खुदा की कसम या रसूल अल्लाह अपनी जिंदा।